যাকে আমরা সুস্থ করতে পারবো না বলে ধারণা, কারণ রোগটা হয়তো অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, ছড়াই গেছে, যেটাকে আমরা বলি যে প্যালিয়েটিভ রাইট। তার মানে আমরা ওই পর্যায়ে চলে গেছে যে আমরা ধরে নেই যে এই রোগী আর সুস্থ করা সম্ভব না, তার হয়তো ক্যান্সারের ধরনটা খুব আগ্রাসী টাইপের ক্যান্সার, আগ্রাসী ধরনের ক্যান্সার, রোগীর শারীরিক অবস্থাটা এত এই পর্যায়ে নাই যে পুরোপুরি চিকিৎসাটা নিতে পারবে। তো এটা আমরা বললাম, তখন আমরা কি করব? ওই মানুষটার তো যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তো তার এটা স্বাভাবিক যতটা সম্ভব জীবনযাপন করার অধিকারটা আছে। সেই জন্য তাকে বাড়িতে পাঠিয়ে না দিয়ে বা তাকে মৃত্যুর অপেক্ষা করার জন্য না বলে আমরা বলবো যে তাকে সুস্থ করতে না পারি আমরা, তার যে ক্যান্সারের জন্য যে তার ব্যথা, তার জন্য যে ব্যথা বেদনা, কষ্ট, শ্বাসকষ্ট নানান ধরনের হয় না, সেই সমস্যাগুলো অর্থাৎ যে ক্যান্সারজনিত যে দুর্দশাগুলো যদি আমরা কিছুটাও লাঘব করতে পারি, সেটাকে বলি আমরা প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা। এটা আমাদের দেশে কিন্তু এই কনসেপ্টটা খুব বেশি ছিল না আমাদের মধ্যে, এখন আস্তে আস্তে এই কথা বলে আসছে। এই সব কিছু মিলেই হলো ক্যান্সারের প্রতিরোধ, বিভিন্ন পর্যায়ের প্রতিরোধ। আচ্ছা, এই যে আপনি প্যালিয়েটিভ কেয়ারের কথা বলছেন, এই প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে স্পেশালি কি কি সার্ভিসগুলো দেওয়া হয় যেগুলোর মাধ্যমে আসলে রোগী মনে করে যে আমার ক্যান্সার হওয়া সত্ত্বেও আমি কিছুটা হলেও ভালো থাকতে পারবো, বা পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিছুটা হলেও আশ্বস্ত থাকে? প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা আবার শুধু ক্যান্সারের জন্যই হয় তা না, আরও কিছু খুব ওই ধরনের জটিল ক্রিটিক্যাল রোগীর বেলায় লাগে। তবে ক্যান্সারেরটা আমি উদাহরণ দিচ্ছি দুই একটা। যেমন আমি বলছি ব্যথার কথা বলছি, যে ক্যান্সার যদি ছড়ায় যায়, বিশেষ করে যেমন হাড়ের ভিতরে বা বোনে যদি মেটাস্টেসিস বলি, এই ছড়ায় যাওয়াটা কিন্তু আমরা একটা ডাক্তারি ভাষায় বলি মেটাস্টেসিস হয়ে গেছে, মানে ছড়ায় গেছে, দূরের কোনো জায়গায় ছড়ায় গেছে। তখন আমরা যেটা বলি তার ব্যথাটা কমাইতে হবে। এবং এই ব্যথা যে কেমন তীব্র ব্যথা, এটা মানে বাইরে থেকে বোঝা খুব মুশকিল। তো স্বাভাবিক যে পেন কিলার এগুলি কোনো কাজ করে না একটা পর্যায়ে গিয়ে, তখন ওই যে মরফিন বা এই জাতীয়, মরফিন জাতীয় বিশেষ করে যদি বলি, সেই ওষুধগুলো একসময় ছিল যে আমাদের দেশে পাওয়া যেত না, এখন পাওয়া যাচ্ছে। তো সেটা আবার এমনিতে হবে না, এগুলি আবার খুব বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শই দিতে হবে। তো এক নম্বর হলো ব্যথাটাকে তাকে যতটা সম্ভব লাঘব করা, সে যাতে যতক্ষণ বাঁচবে যতক্ষণ সম্ভব একটা কোয়ালিটি অফ লাইফটা যেন ভালো থাকে, জীবনযাত্রাটা যেন একটু মানটা ভালো থাকে। কিছু কিছু রোগীর বেলা যেমন ফুসফুসের ক্যান্সার বা শরীরের অন্য জায়গার ক্যান্সার থেকে ফুসফুসে চলে আসছে, তো ফুসফুসের বাইরে যায় দুইটা কাভারিং থাকে, দুইটা পর্দা থাকে, মাঝখানের যে জায়গাটা প্লুরাল স্পেস বলি আমরা, এই জায়গায় পানি হয়ে যায়, ফ্লুইড হয়ে যায়। এই ফ্লুইডের কারণে কি হয়, বাড়তে থাকে, চাপ দিতে থাকে ফুসফুসের উপর, তীব্র ব্যথা তখন হয় এবং শ্বাসকষ্ট হয়। ব্যথা তো যেমন তেমন, এটাকে আমি শ্বাসকষ্টটা বোঝানোর চেষ্টা করছি। আবার হয়তো পেটের ভিতরে ছড়াই গেছে, পেটে প্রচুর পানি চলে আসছে, তার হাঁসফাঁস অবস্থা, এই যে পানিটা যে বের করে দেওয়া, তাকে একটু আরাম দেওয়া, এটাও একটা প্যালিয়েটিভ কেয়ার। এবং এটা তো আবার এই ক্যান্সারের পানি তো আবার এরকম না যে আজকে বের করলাম আর চলে গেল, তা না, তো অটোমেটিক বারবার তো হইতেই থাকবে। এই জন্য একদিকে বের করা, অথবা এমন হয় যে আমরা একটা টিউব ঢুকাই দিয়ে রাখি যেদিক থেকে মানে বেরিতে থাকবে আর কি, ছোটো একটা অপারেশনের মাধ্যমে। আবার একদিকে আমরা পানিটা বের করে দিব, আবার পাশাপাশি ওষুধটা দিব যাতে এই পানিটা কম হয়, মানে থেরাপি যেটাকে বলি আমরা। তো এইটা একটা বললাম। এই ধরনের আরও কিছু আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার রোগীর যদি অপারেশন হয়ে যায়, অপারেশনের পরে হয় কি, বগলতলায় যে গ্ল্যান্ডগুলা বা গ্রন্থিগুলো যদি আক্রান্ত হয়, সেখানে তো বেশ কাটাছেঁড়া হয়, বেশ কিছু নার্ভ বা যে লসিকা নালী, এগুলি তো তখন কারো কারো বেলায় এই হাতটা ফুলে যায়, ভীষণ ফুলে যায়, খুবই খারাপ অবস্থা। মানে এটার যে চিকিৎসাটা, এটাও একটা প্যালিয়েটিভ। এই প্যালিয়েটিভ চিকিৎসাটা যেমন আমি কেরালায় দেখে আসছিলাম, আমার জীবনের প্রথম ট্রেনিং ছিল কেরালা, এবং কেরালা কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ারের জন্য খুবই মানে অগ্রসর একটা অবস্থায় আছে। সেখানে এবারে হোম সার্ভিস আছে। প্রথমত যে সারাক্ষণ হাসপাতালে রেখে তো চিকিৎসাটা করা সম্ভব না, তো রোগীর যে পরিবারের সদস্যদেরকে এগুলো শিখিয়ে দেওয়া হয়, বাড়িতে এই প্যালিয়েটিভ কেয়ারটার পরিবেশ সৃষ্টি।